ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে অষ্টম দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রার্থীদের আপিল শুনানি চলবে। এদিনে আপিল আবেদনের 511 থেকে 610 পর্যন্ত 100টি আপিলের শুনানি হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত 16টি আবেদনের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 13 জন প্রার্থিতা ফিরে পেয়েছে। কিছুক্ষণ আগে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে দুই প্রার্থীর আইনজীবীদের মধ্যে হট্টগোল বাধে। পরে নির্বাচন কমিশনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আগামীকাল আপিল শুনানির শেষ দিন। এর আগে গতকাল রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিলের সপ্তম দিনে 40টি আবেদনের শুনানি হয়। 18টি আবেদন গ্রহণের বিপরীতে 21টি নামঞ্জুর করা হয়। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থীদের আপিলের শুনানি আজকের জন্য রাখা হয়। এ বিষয়ে আরো খবর জানতে যাচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়ে, সেখানে আছেন জুবায়ের প্রধান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, আপিল শুনানি নিয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে জানাবেন। মালিহা, অষ্টম দিনের মতো আপিল শুনানি কাজ চলমান রয়েছে। আজকে 511 থেকে 610 নম্বর যে ক্রমিক নম্বর এই পর্যন্ত আপিল শুনানি হবে। তবে দুপুরের বিরতির আগে কিন্তু 50টির আপিল শুনানি নিষ্পত্তির কথা থাকলেও এখন পর্যন্ত আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি সেখানে 554 নম্বর আপিলের যে শুনানি সেটি চলছে, অর্থাৎ 43টি আপিল শুনানির কাজ কিন্তু চলমান রয়েছে। এবং এখানে আমরা সর্বশেষ যে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি, এটি আসলে 5টায় যে সংবাদ সম্মেলন করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তারপর আসলে বিস্তারিত জানা যাবে। এখানে সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থীরা তারা এখানে আসছেন এবং ভিতরে যে আপিল শুনানি সেখানেও তারা অংশ নিচ্ছেন। সকালে এখানে মামুনুল হক, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, তিনি এখানে এসেছিলেন। তাকে আসলে নির্বাচন কমিশন থেকে শোকজ করা হয়েছিল, সেটির জবাব তিনি দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে নির্বাচন কমিশনে বিভিন্ন গণমাধ্যমে আসলে যেই বিভ্রান্তিমূলক তথ্য, সেটির কারণেই নির্বাচন কমিশন তাকে শোকজ করা হয়েছিল এবং তিনি সেই বিষয়টি এখানে আসলে পরিষ্কার করেছেন। একই সাথে এখানে হাসনাত আবদুল্লাহ রয়েছেন ভিতরে, তার যে আপিল শুনানিটি দেবিদার, কুমিল্লার যে দেবিদার অঞ্চল রয়েছে সেখানে, সেটির আসলে বিকেল নাগাদ হবে এবং আজকে 100টি হবে এবং আগামীকাল নবম দিনের যেই আপিল শুনানি সেটির মধ্য দিয়ে কিন্তু আপিল শুনানির কার্যক্রম কিন্তু শেষ হবে। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের আমরা দেখেছি ভিতরে যে আপিল শুনানির কাজ সেটি চলমান রয়েছে এবং বিভিন্ন পক্ষের আইনজীবীরা তারা কিন্তু সেই বিষয়ে কথা বলছেন। তো এই ছিল আমার কাছে মালিহা। জানছিলাম সংসদ নির্বাচনে প্রার্থীদের আপিল শুনানির খবর।